হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা হলো 13ই এপ্রিল 2025। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, মানে আমার বোনের ফ্যামিলির 3জন এবং আমরা 3জন সবাই মিলে ঠিক করলাম আমরা ঘুরতে যাব হচ্ছে রাম মন্দির অযোধ্যা। তা সেই কথা মতনই আমরা কিন্তু অযোধ্যা রাম মন্দির চলে গিয়েছিলাম। এটা কিন্তু রাম মন্দিরের যাওয়ার বাইরের পথটা, কারণ ভিতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সব কিছু বাইরে রেখেই কিন্তু যেতে হয়। সেই জন্য কিন্তু আমি বাইরের যেটুখানি শেয়ার করতে পারলাম সেইটুখানি, যেটুখানি তুলেছিলাম সেটুখানি দেখালাম। আর এটা কিন্তু হচ্ছে সরজু নদী, এই নদীটার একটা পার্ট অংশ এটা এখানে মানে দেখানো হয়েছে। এটা কিন্তু জলটা রোজ ছাড়া হয়, আবার রোজ জলটাকে কিন্তু ফেলে দেওয়া হয়। এখানে সবাই কিন্তু চান করতে পারে, স্নান করতে পারে এবং স্নান করেই রাম মন্দির যায়। আমরা যেহেতু সন্ধেবেলা গিয়েছিলাম তাই আমরা আর ওখানে স্নান করিনি। আর এই সময় আমরা যখন গিয়েছিলাম দেখলাম কি সরজু নদীর ওখানটায় আরতি হচ্ছে। আরতি তো এখন আমরা জানতাম আগে হরিদ্বার বা বেনারসেই আরতি হয়, এখন কিন্তু এই আরতিটা অযোধ্যা রাম মন্দিরের ওখানেও হচ্ছে, আবার প্রয়াগরাজেও হচ্ছে, মানে এটা কিন্তু সব জায়গাতেই আরতিটা মানে হচ্ছে। তা আমরা একটু বসলাম, বসে সবাই মিলে আমরা একটুখানি আরতি দেখছিলাম, ভালো লাগছিল। আশেপাশটা প্রচুর লোক ছিল, আর সবাই যেহেতু একসাথে বসে দেখছি, দেখতেও খুব সুন্দর লাগছে। একটু মোবাইলেও ক্যামেরাবন্দি করছিলাম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এই জায়গার। তবে একটা জিনিস বলবো, সন্ধেবেলা কিন্তু এই প্রদীপগুলো যখন জলের ওপরে ছাড়ে সবাই লাগে। আর এখানকার মানুষদের কথা আমি একটু বলতে চাই। আমরা অযোধ্যা গিয়েছিলাম, মানুষের ব্যবহার প্রচণ্ড ভালো এবং এখানে তোমরা একদম নির্দ্বিধায় আসতে পারবে, কোনো ঠকার ভয় নেই। খুবই মানুষজন ভালো, তোমার যেইটুখানি মানে প্রয়োজন তারা সেইটুখানি তোমাকে বলবে। কোনো কিছু গাড়ি ভাড়া বলো, হোটেল বলো, খাওয়া দাওয়া বলো, কোনো কিছুই বাড়িয়ে বলবে না। এই জিনিসটা আমার এখানে খুব ভালো লাগলো। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম দশরথ মহল। দশরথ মহল হচ্ছে, তোমরা তো সবাই জানো, শ্রী প্রভু রামচন্দ্রর যিনি বাবা ছিলেন দশরথ, তার এটা ছিল মহল। আর এটা কিন্তু ছোটোবেলাটা মানে প্রভু রামচন্দ্র বলো, প্রভু লক্ষ্মণ বলো, সবারই কিন্তু মানে এই ছোটোবেলাটা কেটেছিল এই জায়গাটা। আমরা তো মানে দেখে খুবই মানে আমার এত ভালো লেগেছিল জায়গাটা। কারণ দেখো মানে আমরা যাদের দেবতা হিসাবে পুজো করি তাদের ছোটোবেলা যেইখানটা কেটেছে আমরা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে মানে বিশাল বড় ব্যাপার আমার মনে হয়, আমার কাছে। তা আমরা তো ঘুরছিলাম এবং ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, মানে ছবিগুলো বলো বা কারুকার্যগুলো বলো ভিতরের, বা যেখানে যেরকম মানে কার কী মূর্তি রাখা আছে সেগুলোও দেখছিলাম। তবে মানে যতটা পেরেছি মোবাইলে ধরে রাখার চেষ্টা করেছি, যাতে পরবর্তী সময় এগুলো আবার কোনো সময় দেখতে ইচ্ছা করলে যাতে দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। খুব সুন্দর ছিল জায়গাটা। তারপরে আমরা চলে এসেছিলাম কনক ভবন। কনক ভবনটা হচ্ছে প্রভু রামচন্দ্র এবং মাতা সীতার যখন বিবাহ হয়েছিল তখন হচ্ছে কইকেয়ী এই মহলটা তাদের উপহার হিসাবে দিয়েছিল। আর এখানেই কিন্তু তারা থাকতেন। এখানে কিন্তু প্রচুর লোক আসছে। আর এই মানে আগের মহলটার থেকে এটা আরও সুন্দর করে সাজানো গোছানো ছিল, দুটোই খুবই সুন্দর। এটা আমার যেন বেশি সুন্দর লেগেছে। যাই হোক, তা এখানে প্রভু রামচন্দ্র মাতা সীতা দেবীর মূর্তি ছিল, খুবই সুন্দর লাগছিল। তারা বিবাহের পর এখানেই থাকতেন। আর এখানে না সব জায়গাতেই যে মন্দিরগুলো আছে সব সময় নাম কীর্তন হয়। এবার সবাই গিয়ে ওখানে বসে দেখে, আবার কেউ কেউ নিজের মতন ঠাকুরের নাম করবে বলে একটা সাইডে বসে ঠাকুরের নাম করে। কোনো অসুবিধা নেই, কেউ কিচ্ছু এখানে তোমাকে বলবে না, তুমি যতক্ষণ খুশি থাকতে পারো। এরকম কোনো টাইম লিমিট নেই যে এক্ষুনি দেখে তোমাকে বেরিয়ে যেতে হবে। তুমি যতক্ষণ ওখানে পারলে তুমি ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে পারো, ততক্ষণ মন্দির খোলা থাকবে। তা আমরা একটু মানে মোবাইলে তুলবো বলে তা একটু ভিড় ছিল, তুলে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।